আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি পাওয়ারফুল টিউটোরিয়ালস এর লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমি এখন আছি আমার অর্ডার ডিটেইলস পেজে। আপনারা দেখতেই পাচ্ছেন $20 এর একটি প্রজেক্ট। 100 লিডস আমাদেরকে বের করতে হবে, ডিউরেশন 2 ডেজ। অ্যান্ড অর্ডারটি অলরেডি ডেলিভার করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ডেলিভার্ড, বাট অর্ডারটি এখনো অ্যাকসেপ্ট হয়নি। এর কারণটা হচ্ছে বায়ার আসলে অফলাইনে আছে, কারণ আজকে হচ্ছে স্যাটারডে। তো মোটামুটি ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই সময়গুলোতে আসলে যদি আমরা অর্ডার ডেলিভারি করি তাহলে আসলে আমাদের অর্ডারটা আসলে অনেক সময় অ্যাকসেপ্ট হয় না, কারণ বায়ারগুলো আসলে তখন অফলাইনে থাকে। ওকে, সো আমরা এখন অর্ডারটির রিকোয়ারমেন্টসটা দেখবো, অ্যান্ড রিকোয়ারমেন্টসের পরে আসলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি এই বিষয়ে আমরা আলোচনা করব। আর আপনারা যারা লিড জেনারেশনে কাজ করতে চাচ্ছেন মার্কেট প্লেসে, অর্থাৎ ফাইবার, আপওয়ার্কের সহ অন্যান্য মার্কেট প্লেসে, সো অবশ্যই আপনারা আমাদের একটা প্লে লিস্ট আছে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট। টোটাল 85 ভিডিওস এখানে অলরেডি আছে। এইটা আজকে অ্যাড হবে, 86 হবে, এবং রেগুলার বেসিসে এখানে ভিডিও আসবে। অর্থাৎ ফাইবার মার্কেট প্লেসে আমি যে কাজগুলো পেয়ে থাকি, এটা হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে লাইভ আসলে দেখাই, রিকোয়ারমেন্টস থেকে শুরু করে প্রসেসটা, যাতে আপনারা মার্কেট প্লেসে যখন এই ধরনের কাজ পাবেন খুব সহজেই করতে পারেন। সো এই প্লে লিস্টটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন। আর আপনি যদি সরাসরি ইউটিউবে সার্চ করেন লিড জেনারেশন লাইভ প্রজেক্ট, তো আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ভিডিও অনেক চলে আসছে। প্লে লিস্টটা আসলে কীভাবে ব্যবহার করবেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে SHORT শর্ট। সো এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন নিউয়েস্ট, ওল্ডেস্ট, মোস্ট পপুলার। ওকে, সো ডেট পাবলিশড, নিউয়েস্ট, অর্থাৎ আমি যে রিসেন্টগুলো যেগুলো আমি পাবলিশ করেছি। সো এইখানে আপনারা ডেট অ্যাডেড নিউয়েস্ট, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এইখানে নতুন যে ভিডিওগুলো পাবলিশ করেছি সেইগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি পুরাতন যে ভিডিওগুলো পাবলিশ করেছি, তো আপনারা এখানে ডেট অ্যাডেড ওল্ডেস্ট ক্লিক করবেন, তো পুরাতন ভিডিওগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো ওভারঅল এইগুলো হচ্ছে আমাদের পুরাতন ভিডিও, অর্থাৎ এগুলো মোটামুটি 1 বছর হয়ে গেছে অলরেডি যখন আমি কাজ করেছি। সো এই রিকোয়ারমেন্টসগুলো আপনাদের জানাটা খুবই দরকার। ওকে, সো প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা ভিডিওগুলো দেখবেন, রিকোয়ারমেন্টসটা বুঝবেন, এবং আপনারা সেই ধরনের স্যাম্পলগুলো রেডি করবেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের রিকোয়ারমেন্টস পেজে। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস পেজ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পেজ মনে হচ্ছে। সো ডিটেলস নিডেড, সো এই ধরনের রিকোয়ারমেন্টসটা আসলে অ্যাকচুয়ালি বায়ার আপনাকে প্রোভাইড করবে। ওকে, সো আমরা দেখে আসি একে একে যে আমাদের রিকোয়ারমেন্টসগুলো কি। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা হচ্ছে আমাদের লিড জেনারেশনের ফার্স্ট যে দুটো ফিল্ড থাকে আমাদের এইগুলো বের করতে হয়। তারপর ইমেল অ্যাড্রেস বের করতে হবে। আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আছে ওনার। ওকে, সো তার মানে হচ্ছে শুধুমাত্র যারা ওনার এইগুলো না, কারণ হচ্ছে আমাদের যারা সিইও থাকে, ডিরেক্টর থাকে, ফাউন্ডার থাকে, তো এই ধরনের পার্সন যারা থাকে তাদেরকে আমরা বের করব। বিজনেস নেম অর্থাৎ কোম্পানির নেম বের করতে হবে, ওয়েবসাইট বের করতে হবে, টিকটক অ্যাকাউন্ট অর্থাৎ কোম্পানির টিকটক অ্যাকাউন্ট বের করতে হবে, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট সবই কোম্পানির বের করতে হবে। তারপর বিজনেস ওনার্স ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা দিব আমরা কোম্পানির অথবা তাদের ফেসবুকে যে নাম্বারটা থাকে এটা। এরপর আছে লিঙ্কডইন প্রোফাইল, অর্থাৎ যাকে আমরা বের করব তার প্রোফাইলটা আমরা দিব। তো এই সেন্টেন্সের শেষে আপনারা দেখতে পাচ্ছেন মাস্ট হ্যাভ পোস্টেড ইন দ্য লাস্ট 30 ডেজ, এটা একটা কন্ডিশন আমাদেরকে। সো এই কন্ডিশনটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমি আপনাদেরকে এই ধরনের অনেক ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি। এর আগে একটা ভিডিও ছিল যে 90 ডেজ। ওকে, সো এইটা বিষয়টা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাক্টিভ কিনা এটা চেক করার জন্য আমাদেরকে দেখতে হবে। সো অ্যাক্টিভ কিনা চেক করার জন্য কিভাবে দেখতে হবে, সো চ্যানেলে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাক্টিভ কিনা চেক করবেন। এই 30 দিনের মধ্যে সে যদি কোনো পোস্ট করে অথবা লাইক কমেন্ট করে তাহলে ধরে নিতে হবে যেটা এটা অ্যাক্টিভ প্রোফাইল। ওকে, সো এটা আমাদেরকে চেক করতে হবে। আর আমাদের লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম, 100 লিডস বের করতে হবে। আর ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের স্ট্রিটওয়্যার ব্র্যান্ডস। ওকে, সো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ইউনাইটেড কিংডম যখন আমাদেরকে বলবে তখন আমরা 4টা কান্ট্রি ধরে ধরে কিন্তু সার্চ করব। আরেকটা বিষয় হচ্ছে যে স্ট্রিটওয়্যার ব্র্যান্ডস, এটা যদি আপনারা সহজে বুঝতে না পারেন যে আসলে কোন ধরনের ইন্ডাস্ট্রি। ওকে, সো লিড জেনারেশনের জন্য এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে আপনি যখন ইন্ডাস্ট্রি যদি না বুঝতে পারেন তাহলে আসলে আপনি লিডস কিন্তু বের করতে পারবেন না। কারণ লিডস বের করতে পারবেন তখনই যখন আপনি ভালো সার্চ করতে পারবেন। এটা হতে পারে আইদার গুগলে অথবা লিঙ্কডইনে, যেখানেই হোক, বাট ইন্ডাস্ট্রি আপনাকে বুঝতে হবে। সো স্ট্রিটওয়্যার ব্র্যান্ডস, স্ট্রিটওয়্যার বলতে আসলে কি বোঝায় এটা অনেকেই আমরা কিন্তু সহজে বুঝতে পারবো না যে স্ট্রিটওয়্যার আসলে কি। সো এটার জন্য অবশ্যই আপনাকে গুগল করতে হবে। তো গুগলে আপনারা কিভাবে জানতে পারবেন, আপনারা জাস্ট এটাকে এখান থেকে কপি করে আপনারা সরাসরি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আমরা এখানে দেখতে পারি যে গুগলে কিন্তু অনেক ইমেজেস আছে অলরেডি, কিন্তু এখানে অনেক কিছু চলে আসছে। আমরা সরাসরি এখন ইমেজেসে ক্লিক করব। ওকে, সো ইমেজেসে ক্লিক করলে আপনি ইমেজ দেখে কিন্তু বুঝতে পারবেন যে আসলে স্ট্রিটওয়্যার ব্র্যান্ডগুলো কি বা তাদের কোন ধরনের প্রোডাক্ট তারা সেল করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু স্নিকার্স থেকে শুরু করে হুডিস, তারপরে টি শার্ট, অনেক কিছুই কিন্তু এখানে আছে। ওকে, এই প্রত্যেকটাই হচ্ছে কিন্তু স্ট্রিটওয়্যারের মধ্যে। এছাড়াও যদি আপনি আরও স্পেসিফিকভাবে যদি জানতে চান তাহলে আপনি সরাসরি যেটা করবেন, আপনি ব্র্যান্ডসটা বাদ দিবেন। ব্র্যান্ডসটা বাদ দেওয়ার পর এখানে আমরা লিখে দেবো যে প্রোডাক্টস। সো স্ট্রিটওয়্যার প্রোডাক্টস লিখতে পারি অথবা ক্যাটাগরিজ লিখতে পারি। সো আমরা স্ট্রিটওয়্যার প্রোডাক্টস লিখে সার্চ করলাম।
সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্নেকার্স, লোগো, হুডিস। তো সেম ভাবে আপনারা প্রোডাক্ট লিখে যখন সার্চ করবেন এখানে অনেক আইটেম কিন্তু চলে আসবে। আরও স্পেসিফিকভাবে জানতে হলে আপনি তখন দেখবেন যে গুগল কিন্তু আপনাকে এখানে অলওয়েজ হেল্প করবে। হোয়াট ইজ ইনক্লুডেড ইন স্ট্রিটওয়্যার, অর্থাৎ স্ট্রিটওয়্যারের মধ্যে আসলে কি কি পড়ে এইগুলো বিষয়গুলো, তারপরে ডিফারেন্টটা কি, কারণ এইগুলো আপনাকে আসলে বুঝতে হবে, জানতে হবে। কারণ আপনি অলওয়েজ যদি স্ট্রিটওয়্যার লিখে গুগলে সার্চ করেন তাহলে কিন্তু পাবেন না আপনি। ওকে, কারণ হচ্ছে আমাদের যেহেতু সার্চ করে লিড বের করতে হবে, সো আমরা যদি অলওয়েজ স্ট্রিটওয়্যার ওনার ইউনাইটেড কিংডম এইভাবে লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা লিডস পাবো না। আমাদেরকে বের করতে হবে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা পাবো। ওকে, সো এইভাবে করে আমাদেরকে আসলে বুঝতে হবে এবং আমাদেরকে আইডিয়া নিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের স্প্রেডশিটে। সো এই ধরনের একটা স্প্রেডশিট আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি নাম দিয়েছি স্ট্রিটওয়্যার ইন ইউকে। এখানে আমাদের যে ফিল্ডগুলোর নাম আছে এই নামগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সো আপনারা এইভাবে নামগুলো সুন্দরভাবে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, বিজনেস নেম, ওয়েবসাইট, টিকটক, আইজি, এফবি, ফোন, তারপর লিঙ্কডইন। আরেকটা বিষয় হচ্ছে যে নর্মালি আমরা কিন্তু আইজি, এফবি, ফোন, লিঙ্কডইন, তারপরে এই যে বিষয়গুলো থাকে এইগুলো কিন্তু আমরা বের করতে পারি। বাট বর্তমানে অনেক অর্ডার আপনারা পাবেন যার মধ্যে কিন্তু টিকটক অ্যাড হবে। সো আপনারা এখন যারা প্র্যাকটিস করবেন এই ধরনের কাজ অবশ্যই কোম্পানির টিকটক অ্যাকাউন্টটা আপনারা বের করবেন। সো টিকটক অ্যাকাউন্ট কিভাবে বের করবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ সেই ধরনের সিমিলার প্রজেক্ট কিন্তু আমার টিউটোরিয়ালসে আপনারা অনেক পেয়ে যাবেন যে কিভাবে আমরা এই লিডসগুলো বের করব। সো কাইন্ডলি আপনারা লিড জেনারেশনের লাইভ প্রজেক্টগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আমার মনে হয় আপনারা এই কাজ খুব সহজে করতে পারবেন। আর আজকের যে প্রজেক্টটা আপনারা দেখছেন, সো এই প্রজেক্টটা সেম প্রজেক্ট অলরেডি কিন্তু আমি ভিডিও করেছি। সো আমি আপনাদেরকে ডিটেলস আর দেখাবো না, আমি এখন আপনাদেরকে দেখাবো যে টিকটক অ্যাকাউন্টগুলো আপনারা কীভাবে বের করবেন। ওকে, আর আমরা যদি ইনস্টাগ্রাম, ফেসবুক যদি পেয়ে যাই তাহলে আমরা তাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের নামটা নিব, নামটা নিয়ে টিকটকে ব্রাউজ করব। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ অ্যাকাউন্টস অ্যান্ড ভিডিওস, এখানে আমরা তার নামটা নিয়ে সার্চ করব। ওকে, সো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে আমরা এখান থেকে কীভাবে সার্চ করব। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নামটা আছে তাদের ফেসবুকে, এই নামটা আমরা নিয়ে এখানে আমরা সার্চ করব। অলরাইট, সো এখানে আমি সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর তাদের যদি অ্যাকাউন্ট থাকে আমরা কিন্তু অ্যাকাউন্টটা এখানে পেয়ে যাব। সো বেশ কিছু অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এটা হচ্ছে তাদের অ্যাকচুয়ালি তাদের টিকটক অ্যাকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি তাদের লোগো আছে এখানে এবং তাদের ফেসবুকের লোগো সেম। সো এটা থেকে আমরা আসলে ভেরিফাই করতে পারবো যে আসলে আমরা এক্স্যাক্ট যে ওয়েবসাইট বা কোম্পানি তাদের টিকটকটাই আমরা বের করতে পেরেছি। সো এইভাবে করে আপনাদেরকে আসলে কাজটা করতে হবে। সো এই ভিডিওটা যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আপনারা অবশ্যই এই কাজটা স্যাম্পল হিসেবে নেবেন, অর্থাৎ আপনারা স্যাম্পল রেডি করবেন, বের করবেন। আর এই কাজটা করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন। সো আমি আপনাদেরকে সাপোর্ট করার ট্রাই করব। আর আপনারা যারা একদমই জানেন না যে কিভাবে কাজগুলো করবেন তারা অবশ্যই আমাদের লাইভ প্রজেক্টগুলো দেখে নেবেন। আমার মনে হয় আপনারা একটু সময় দিয়ে কাজগুলো দেখলে খুব সহজে এগুলো করতে পারবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।